আর দেখেন আমরা কিন্তু সবসময় রেডি থাকি যে কখন আমাদের বোর্ড ডাকবে। দেখেন দুঃখের বিষয় যে আমাদের আমরা কিন্তু অনেকদিন ধরে রিটায়ার্ড করেছি, তারা কিন্তু এখন থেকে কোনো সাড়া দেয় না। আজকে যেসব কোচেদের নাম বললেন এদের সাথে কিন্তু আমি খেলেছি, এদের আমি খুব কাছেতে দেখেছি। তো সুতরাং এরা যদি কোচিং করতে পারে তা আমরা পারবো না কেন? আর দেখেন আমরা তো একসাথে খেলেছি, একসাথে বড় হয়েছি, বা আশরাফুলকে আমি খুব কাছে থেকে দেখেছি। তো এখন একসাথে কাজ করতেছি, তো ইনশাল্লাহ আমরা দেশকে যত না দিয়েছি, যদি আমরা এই কোচিং সেন্টারে যদি আমরা কাজ করি একসাথে, তো ইনশাল্লাহ দেখা যায় যে আমরা অনেক কিছু দিতে পারবো দেশকে। আশরাফুল, মোহাম্মদ রফিক, এদের নিশ্চয়ই অনেক ক্যাপাবল আছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রুভ করেছে বছর পর বছর ধরে। ঘরোয়া ক্রিকেটে আপনি অনেকদিন ধরে কোচিং করাচ্ছেন। আশরাফুল তো আসলে বলা যায় কোচিং কম করেছে, কিন্তু তার ক্রিকেট নলেজ সবাই জানে। ন্যাশনাল টিম আসলে কবে সার্ভিস পেতে পারে বা বিসিবি কবে সার্ভিস নিতে পারে আপনাদের কি মনে হয়? আর দেখেন আমরা কিন্তু সবসময় রেডি থাকি যে কখন আমাদের বোর্ড ডাকবে। দেখেন দুঃখের বিষয় যে আমরা কিন্তু অনেকদিন ধরে রিটায়ার্ড করেছি, তারা কিন্তু এখন থেকে কোনো সাড়া দেয় না। বাট তারপর তাদের আশা তো আমরা বসে থাকি নাই। আমাদের ডোমেস্টিকে খেলা আছি, আমাদের শেখ জামাল টিম আছে, রংপুর রাইডার্স আছে। তো অটোমেটিক দেখা যাচ্ছে আমরা ক্রিকেট নিয়ে কিন্তু বিজি থাকি। তো এটা এই যে আপনাদের সার্ভিস নিচ্ছে না, এটা তো আপনাদের লস না, বিসিবির লস। এটা আপনারা ভালো করে বুঝতে আপনার কি মনে পারবেন। হয়? এখন দেখা যাচ্ছে যে না, আমরা ক্রিকেট খেলে যে অভিজ্ঞতা নিয়েছি এটা কিন্তু আমরা দেশের মানুষকে শেয়ার করতে পারছি। তো অটোমেটিক একটু দুঃখ লাগে যে কেন পারতেছি না। রফিক ভাই, জাতীয় দলে সালাউদ্দিন কোচ হলো, আপনারও ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করাচ্ছেন, আসলে এটা কি রেগুলেশন কিনা যে একটু হলেও তো চেঞ্জ হচ্ছে এখন? একটু সোজা আর দেখেন যে ডে বাই ডে ইমপ্রুভ, কোচিংয়ের জায়গাটা ইমপ্রুভ হচ্ছে, তা আমি মনে করি এটা ভালো। এটা অটোমেটিক ভালো যে এখন দেখা যায় সালাউদ্দিন যাচ্ছে কোচের সাথে, আলহামদুলিল্লাহ দেখা যায় যে রেজাল্ট ভালো হলে দেখা যায় ভালো হবে। এখন খেলবে তো প্লেয়ার, আমরা যে কোচ হিসাবে কাজ করি যে না আমরা একটা ছোটোখাটো টিপ দিচ্ছি, বাট এখানে কিন্তু আমরা শিকার কিছু নাই, খেলবে কিন্তু ওরাই। বাট সাধারণ এখন টিপসটা দিচ্ছি, এটা ওরা ওই রকম পারফেক্ট কাজ করছে কি না, এটা হলো সবথেকে বড়। আর সবথেকে বড় যে এখন যেসব হচ্ছে যে ঢাকার বা বাংলাদেশের কোচগুলোর কাজ করতেছে, এটা মানে আমি মনে করি যেন একটা পজিটিভ সাইড। বিকজ হতে পারে যে আপনি তাড়াতাড়ি রেজাল্ট পাবেন না, বাট দেখা যাচ্ছে যে এটা যখন সারা বাংলাদেশে যে দেখা যায় লোকাল কোচগুলো যদি ছড়িয়ে যাবে, তো অটোমেটিক কিন্তু সবাই সবাইকে চিনবে, তো তখন দেখা যাচ্ছে যে আপনি রেজাল্টটা খুবই ভালো পাবেন। আমরা তো বাংলাদেশ তো স্পিন ওরিয়েন্টেড টিম, অনেক অনেক স্পিনাররা আমাদের পাইপলাইনে আছে, ন্যাশনাল টিমে অনেকেই খেলে। আমরা দেখি যে হেরাত যদি হয়, ভেটোরি, হেরাত, জোশী কিংবা এখন মুস্তাক, সবাই আসলে সিরিজ চলাকালীন আসে, সিরিজের কয়েকদিন আগে আসে, অনেক সময় সিরিজে থাকবে কিনা সেটা নিয়ে অনেক আলোচনা হয়। লোকাল যারা আপনারা দীর্ঘদিন ন্যাশনাল টিমে সার্ভিস দিয়েছেন, দেশ বিদেশে অনেক পারফরমেন্স করেছেন, তাদের এক্সপিরিয়েন্সও তো কম না। তাদের আপনাদের মতো যারা আছেন তারা থাকলে নিশ্চয়ই অফ সিজনে আসলে এই ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পারবেন, ক্রিকেটের বেনিফিট হবে নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আপনার যেটা প্রশ্ন করেছেন মাশাআল্লাহ অনেক ভালো প্রশ্ন করেছেন। দেখেন আমরা দেশটা আমাদের, আমরা কিন্তু দেশেই থাকবো, আমরা কিন্তু বিদেশের থেকে আসবো না। বাট আমরা আমাদের যে সার্ভিসটা পাবে ফরেন কিন্তু পাচ্ছে না। আজকে যেসব কোচেদের নাম বললেন এদের সাথে কিন্তু আমি খেলেছি, এদের আমি খুব কাছেতে দেখেছি। তো সুতরাং এরা যদি কোচিং করতে পারে তা আমরা পারবো না কেন? এটা কিন্তু একটা দুঃখের মতন প্রশ্ন জাগে। তা আমি মনে করি যে সময় তো একরকম থাকবে না, তো মানুষ তো দেখা যায় যে ডে বাই ডে এটা পরিবর্তন হতে পারে। তা দেখা যায় যে পরিবর্তন হলে ইনশাআল্লাহ ওই পরিবর্তনের দিক দিয়ে কিন্তু আমরা তাকিয়ে আছি যে আমরা কীভাবে বাংলাদেশের ক্রিকেটের সার্ভিস দেবো এবং বাংলাদেশের ক্রিকেটটা কীভাবে আরও ছড়িয়ে দেবো। নয়া প্রেসিডেন্ট ফারুক আহমেদ, আপনার এক সময়ের সতীর্থ, একসাথে খেলেছেন, তার সাথে কোনো কথা হয়েছে বা কোনো সুযোগ পেলে কোনো একটা অ্যাডভাইস দিবেন কিনা? দেখেন এখন তো কথা হয়নি, আমি কিছুদিন আগে উমরা করে আসছি। তা আলহামদুলিল্লাহ যদি আমাকে ডাকে আমি সবসময় রেডি থাকি। যদি ডাকে, যদি মনে করে যে হ্যাঁ রফিকের দিয়ে কোনো কাজ হবে, তা আলহামদুলিল্লাহ আমার দেশে নিয়ে কাজ করবো, এটা তো আশা। কাজ তো হবেই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো অবশ্যই আমি বললাম যে পজিটিভ সাইন একটা, যে লোকাল কোচ থাকলে কি লোকাল কোচ লোকাল প্লেয়ারদের মনের মতো বুঝতে পারবে। একটা ফরেন কোচ দেখেন, যেটা আপনি বললেন যে ফরেন কোচ একটা সময় নিয়ে আসে আবার সময় নিয়ে চলে যায়, কিন্তু আমরা কিন্তু কোথাও যাবো না, আমরা কিন্তু সারা বছর ওকে নিয়ে থাকবো বা ওকে নিয়ে কাজ করবো। তাহলে দেখা যায় যে ওর যে সমস্যাটা আমরা খুব তাড়াতাড়ি দূর করতে পারবো। আলহামদুলিল্লাহ এখন অনেক প্লেয়ার যোগাযোগ করে, অনেক প্লেয়ার বলে যে রবি আমি এটা সমস্যা এই হচ্ছে, ওদের আমি বলি যতটুকু পারি আমি বলি। তা আমার কথা হলো যে শিকার তো কোনো শেষ নাই, তো যত আপনি এটা নিয়ে লাড়াচাড়া করেন তত আপনি কিছু শিখতে পারবেন। সময় যাচ্ছে। আর দেখেন এটা তো আমরা না, আমরা কিন্তু সারা দেশবাসী এখন হতাশায় বাংলাদেশি ক্রিকেট নিয়ে। তাই এটা হতে পারে যে সমস্যাটা হচ্ছে, বাট আবার দেখা যায় একসময় কেটে যাবে। তা আমি মনে করি যে কোনো জিনিসটা আপনি একটা ধৈর্য দরকার এবং হতে পারে। বাট তারপর আমি বলবো যে বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে, এত খারাপ খেলা উচিত ছিল না যে প্লেয়ার হিসাবে। তা আমি মনে করি যে এটা খুব তাড়াতাড়ি কামব্যাক করবে।